কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটি একটি কথার কথা। আসলে আমরা কেউ ভালো নেই। ছোট্ট রামিছা ৭ বছরের ফুটফুটে একটি কন্যা সন্তান। হারিয়ে ফেলেছে তার বাবা-মা। বুকে চাপড়াচ্ছে। রামিসার বাবা বলছে, "আমি বিচার চাই না। কারণ এদেশে বিচার হয় না।" মাগুরার সেই ছোট্ট আসিয়ার কথা মনে আছে? কি হয়েছে? কিছুই তো হয়নি। জামিনের অপেক্ষায় রয়েছে। দিব্যি এই আসিয়ার বাবা, রামিসার বাবার চোখের সামনে দিয়ে এরা ঘুরবে। কেমন লাগবে তাদের মনের ব্যথাগুলো? এই দোষ কার? শেখ হাসিনার, ইউনূসের নাকি তারেক রহমানের? এটা আমি কাউকে দোষ দেই না। এই দোষটা আমাদের। কেন জানেন? কারণ হচ্ছে এই যে আসিয়ার আসামিদের পক্ষে দাঁড়াবে আইনজীবী, এই রামিসার আসামির পক্ষে দাঁড়াবে আইনজীবী। খুব দুঃখ হয়, কষ্ট হয়, লজ্জা হয়। আমি পুরুষ মানুষ, আপনি পুরুষ মানুষ। লজ্জা হয়, দুঃখ হয়, কষ্ট হয়। আর কষ্ট হয় এদেশের আইন শৃঙ্খলার প্রতি। এদেশের কষ্ট হয় যারা রাষ্ট্রপ্রধান থাকে তাদের প্রতি, দুঃখ হয় তাদের প্রতি। কেন দুঃখ হয় জানেন? এরা রাষ্ট্র ক্ষমতায় থেকে কিছুই করতে পারে না। এরা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে। এরা মিথ্যুক। এটা আপনার আমার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এরা যতদিন টিকে থাকতে পারে, এরা কিছুই করতে পারে না। আসিয়ার যে ঘটনাটি কি হয়েছে, কত মাস তো পার হয়ে গেল, বিচার হয়েছে? এসব বিচার তো হওয়ার কথা ৩০ দিনের মধ্যে, সর্বোচ্চ ৩০ দিন, এর উপরে লাগার কথা নয়, কারণ প্রমাণিত তো। অথচ ঝুলিয়ে রেখেছে, কখন টুক করে এদের জামিন হয়ে যাবে। এই যে রামিসার বাবা না যে কথাটি বলেছে, এটি এমনি বলেনি তো। যুগের পর যুগ দেখে আসছি আমরা, যুগের পর যুগ মনে করছে যে কিছুই হবে না, এরা থাকবে কদিন জেলে, সরকারি ভাত খাবে, আপনার আমার ভাত খাবে, এরপরে টুক করে বেরিয়ে যাবে, কিছুই হবে না। দেখতে পারছে এগুলো। কি হয়েছে? একটা বিচার দেখাতে পারবেন? যদি এদেরকে ৩০ দিনের মধ্যেই মাইকিং করে হুইসেল বাজিয়ে, একযোগে সারা বাংলাদেশে হুইসেল বাজিয়ে সময় দিয়ে এদেরকে যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া যেত, তাহলে হয়তোবা একটু হুঁশ আসতো। একটা ঘটনা ঘটতে না ঘটতে আজকে আর একটা ঘটনা ঘটে গিয়েছে। এক গৃহবধূর পাওয়া গিয়েছে। বুঝতে পারছেন? প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমরা মুক্তি চাই, আমরা শান্তি চাই। আমরা এমন রাষ্ট্র চাই না যে রাষ্ট্রে আমার, আপনার, আমার সন্তানের নিরাপত্তা নেই। আমার ছোট্ট সন্তান আছে, কন্যা সন্তান আছে, আপনার কন্যা সন্তান আছে। আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রী, কন্যা সন্তানকে বা পুত্র সন্তানকে রেখে আপনার কর্মে চলে যেতে হয়। আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন যে আপনি ফিরে এদেরকে জীবিত পাবেন? পাবেন না। কারণ রাষ্ট্র আপনার দেখবে না, দেখে না। এরা নিজের চিন্তা করে, নিজের কথা বলে, নিজের পকেট ভরে। অনেক কথা বলে ফেললাম মনে হয়। ভালো থাকেন।